তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য নথি যাচাই করুন। যে সকল কৃষক বন্ধু প্রকল্পের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান না, অর্থাৎ যারা কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান না, তাদের নথি যাচাই করা হবে। অর্থাৎ কৃষক বন্ধু যারা আগে টাকা পেত তাদেরই নথি যাচাই করা হবে। অর্থাৎ পিএম কিষাণদের যাদের আছে, টাকা পাচ্ছেন, গেল 20 তারিখ পিএম কিষাণের যারা টাকা পেয়েছেন তাদের কিছু করতে হবে না। যারা পিএম কিষাণে এই কৃষক বন্ধুতে আছেন তাদের নথি যাচাই করে পিএম কিষাণ আওতায় আনা হবে। করবেন তো প্রথমে আপনাকে কৃষক বন্ধু আইডি আপনাদের গুগল ক্রোমে চলে আসবেন এবং এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড দিয়েও সার্চ করা হবে। তো আপনি এখানে ক্লিক করে নেবেন। সিলেক্ট অপশন থেকে আপনি দেখতে পাবেন আপনার ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন, আধার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সার্চ করতে পারবেন। তো সার্চ ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার কেবিআইডিটা বসিয়ে দেবেন। এই তো আইডিটা আপনারা কৃষক বন্ধু আইডিটা সার্চ করে নেবেন। কৃষক বন্ধু আইডি নাম্বার লিখবেন, আমি দিয়ে দিয়েছি। এই আইডি নাম্বার লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু রেকর্ড, আপনার জমির যে রেকর্ড দিয়েছিলেন সেই রেকর্ড অনুযায়ী নাম বসাতে হবে, বা ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার ব্যাংকের পাসবই যে নামটি আছে সেই নামটি বসাবেন, বা রেকর্ডে যে নামটি আছে সেইটাই বসাবেন, অন্যথায় অন্য কোনো নাম স্পেলিং ভুল করবেন না। স্বামী বা স্ত্রীর নাম আপনি বসাবেন। যিনি অ্যাপ্লাই করছেন, যেহেতু স্ত্রী অ্যাপ্লাই করে তাহলে স্বামীর নাম লাগবে, স্বামী অ্যাপ্লাই করলে স্ত্রীর নাম লাগবে, এখানে বসাবেন। অ্যাড্রেস দিবেন, তারপরে জেলা দিবেন, ব্লক দিবেন, গ্রাম পঞ্চায়েত, মৌজা, তারপরে আপনার ব্যাংকের বিবরণ দেবেন। আমি এখানে ইউকো ব্যাংক লিখেছি এবং পাশে ব্রাঞ্চ লিখতে হবে। আইএফসি কোড লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন, তারপর আধার সংযুক্ত আপনার আধার কার্ডটা দেখবেন কোন নাম্বারটা মোবাইল লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারটা দিবেন। তারপর আপনার আধার কার্ড দিবেন যিনি বেনিফিশিয়ারি অ্যাপ্লাই করছেন। তারপরে আপনার এপিক নাম্বার দিবেন। তারপর আপনার আপনার এসি নাম্বারটা আপনার মোবাইলে সার্চ করে নেবেন। তারপরে পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। তারপরে আপনার এসআইয়ের তালিকায় এসআইয়ের নাম কাটা গেছে কিনা, তাতে না, এখানে না লিখবেন। তারপরে অ্যাপিলে আছে কিনা, যদি আপনার অ্যাপিলে আছে তাহলে আপনি ইয়েস করবেন, না আছে তো নো করবেন। তারপরে সিএতে অ্যাপ্লাই করেছেন তো ইয়েস করবেন, না অ্যাপ্লাই করেছেন তো নো করবেন। আর আপনি যদি পিএম কিষাণ পান তো ইয়েস করবেন, না পান তো নো করবেন। আর এখানে আপনি ফার্মার লিখবেন, তারপরে আপনার এখানে লিখবেন আপনার জমির বিবরণ যদি আপনার জেল নম্বর অনেকটা পর্চা দেন, বা তাহলে আপনি 2-3টে পর্চা দেন, তো 2-3টা জেল নাম্বার একসঙ্গে লিখে দেবে কমা করে। তারপরে তাতে খতিয়ান লিখে দিবে। তারপর আপনার দাগ নাম্বারগুলো লিখে দিবে। তারপর আপনার এটা একরে কীভাবে পরিবর্তন করতে হয় দেখে নিন। এখানে আপনার যত শতক আছে সেটাকে একরে পরিবর্তন করতে হবে। তারপরে এখানে আপনার খতিয়ান ডেটগুলো দিতে হবে। তারপরে এটা আপনার কেনা জমি হলে পারচেস লিখবে, বা মৃত্যু হয়ে গিফট হলে গিফটভাবে পেয়েছেন তাহলে ডেট মিউটেশন হবে, বা কেউ দিয়েছে বা আদার যেটা পেয়েছেন যেভাবে সেটা লিখবে। তারপরে এখানে এটা আপনি জিএসটি ট্যাক্স এপ্রিয়ার হলে আপনি ইয়েস করবেন বা নো করবেন। আমি এটা এখানে নো করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি তার স্ত্রী বা স্বামী, যেহেতু স্ত্রী অ্যাপ্লাই করেছে তো এখানে স্বামীর নাম লাগবে, বা ওখানে স্ত্রী অ্যাপ্লাই করলে এখানে স্বামীর নাম লাগবে। এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন। এখানে আপনার এখানে বসিয়ে দেবেন আপনার স্বামীর নাম। তারপরে এখানে বসিয়ে দেবে ব্যাংকের বিবরণ,
তার শাখার নাম, আইএফসি কোড ঠিক ওই রকমভাবে বসিয়ে দেবেন, আধার নাম্বার, এসি নাম্বার। তারপরে আপনার এগুলো আগে যেরকম দিয়েছিলেন। তারপর আপনার এটা বলছে 18 নম্বর KVN সুবিধাভোগী ইয়েস না নো। আপনি যদি কৃষক বন্ধু পেতেন তাহলে ইয়েস করবেন, আর নো না পেলে নো করবেন। এটা কৃষক বন্ধুর জন্য বলছে, তো ইয়েস নো যার যেটা সেটা করবেন। তারপরে বলছে এসআই এর নাম কাটা গেছে কি না, তো নো করবেন আপনার যদি না কাটা গেছে আর কি। তারপরে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে না কি রয়েছে, তো আপিল করা আছে নাকি সেটা আপনি করবেন। আর সিএতে অ্যাপ্লাই করা আছে না, আপনি পিএম কিষাণ সুবিধাভোগী আপনার পরিবারে যেহেতু কেউ সুবিধাভোগী থাকে তাহলে এখানে লিখে দেবেন। তারপর পেশা লিখে দেবেন, যিনি অ্যাপ্লাই করছেন, যিনি বলতে গেলে প্রথমে অ্যাপ্লাই যে করছেন, এখানে প্রথম যে অ্যাপ্লাই করেছিলেন তার এখানে সিগনেচার করবেন। আমি তো আমার সিগনেচার করা আছে, এখানে সিগনেচার করে দিবেন, সিগনেচার করে দিবেন, নিয়ে জমা দিয়ে দেবেন। আর নিচেরটা অফিসার ইউজ করবে। কৃষক বন্ধু আইডি নাম্বার লিখবেন, আমি দিয়ে দিয়েছি। এই আইডি নাম্বার লিখবেন। তারপর দেখতে হচ্ছে কৃষক বন্ধু রেকর্ড, আপনার জমির যে রেকর্ড দিয়েছিলেন সেই রেকর্ড অনুযায়ী নাম বসাতে হবে, বা ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার ব্যাংকের পাসবই যে নামটি আছে সেই নামটিই বসাবেন, বা রেকর্ডে যে নামটি আছে সেইটাই বসাবেন, অন্যথায় অন্য কোনো নাম স্পেলিং ভুল করবেন না। স্বামী বা স্ত্রীর নাম আপনি বসাবেন, যিনি অ্যাপ্লাই করছেন, যেহেতু স্ত্রী অ্যাপ্লাই করে তাহলে স্বামীর নাম লাগবে, স্বামী অ্যাপ্লাই করলে স্ত্রীর নাম লাগবে, এখানে বসাবেন। অ্যাড্রেস দিবেন, তারপরে জেলা দিবেন, ব্লক দিবেন, গ্রাম পঞ্চায়েত, মৌজা। তারপরে আপনার ব্যাংকের বিবরণ দেবেন, আমি এখানে ইউকো ব্যাংক লিখেছি, এবং পাশে ব্রাঞ্চ লিখতে হবে। আইএফসি কোড লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন। তারপর আধার সংযুক্ত, আপনার আধার কার্ডটা দেখবেন কোন নাম্বারটা মোবাইল লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারটা দিবেন। তারপর আপনার আধার কার্ড দিবেন, যিনি বেনিফিশিয়ারি অ্যাপ্লাই করছেন। তারপরে আপনার এপিক নাম্বার দিবেন। তারপর আপনার আপনার এসি নাম্বারটা আপনার মোবাইলে সার্চ করে নেবেন। তারপরে পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। তারপরে আপনার এসআইয়ের তালিকায় এসআইয়ের নাম কাটা গেছে কিনা, তাতে না, এখানে না লিখবেন। তারপরে অ্যাপিলে আছে কি না, যদি আপনার অ্যাপিলে আছে তাহলে আপনি ইয়েস করবেন, না আছে তো নো করবেন। তারপরে সিএতে অ্যাপ্লাই করেছেন তো ইয়েস করবেন, না অ্যাপ্লাই করেছেন তো নো করবেন। আর আপনি যদি পিএম কিষাণ পান তো ইয়েস করবেন, না পান তো নো করবেন। আর এখানে আপনি ফার্মার লিখবেন, ফার্মার। তারপরে আপনার এখানে লিখবেন আপনার জমির বিবরণ, যদি আপনার জেল নম্বর অনেকটা পর্চা দেন, বা তাহলে আপনি 2-3টে পর্চা দেন, তো 2-3টা জেল নাম্বার একসঙ্গে লিখে দেবে কমা করে। তারপরে তাতে খতিয়ান লিখে দিবে। তারপর আপনার দাগ নাম্বারগুলো লিখে দিবে। তারপর আপনার এটা একরে কীভাবে পরিবর্তন করতে হয় দেখে নিন। এখানে আপনার যত শতক আছে সেটাকে একরে পরিবর্তন করতে হবে। তারপরে এখানে আপনার খতিয়ান ডেটগুলো দিতে হবে। তারপরে এটা আপনার কেনা জমি হলে পারচেস লিখবে, বা মৃত্যু হয়ে গিফটভাবে পেয়েছেন তাহলে ডেট মিউটেশন হবে, বা কেউ দিয়েছে, বা আদার যেটা পেয়েছেন যেভাবে সেটা লিখবে। তারপরে এখানে এটা আপনি জিএসটি ট্যাক্স এপ্রিয়ার হলে আপনি ইয়েস করবেন বা নো করবেন। আমি এটা এখানে নো করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি তার স্ত্রী বা স্বামী, যেহেতু স্ত্রী অ্যাপ্লাই করেছে তো এখানে স্বামীর নাম লাগবে, বা ওখানে স্ত্রী অ্যাপ্লাই করলে এখানে স্বামীর নাম লাগবে। এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন। এখানে আপনার এখানে বসিয়ে দেবেন আপনার স্বামীর নাম। তারপরে এখানে বসিয়ে দেবে ব্যাংকের বিবরণ, তার শাখার নাম, আইএফসি কোড ঠিক ওই রকমভাবে বসিয়ে দেবেন, আধার নাম্বার, এসি নাম্বার। তারপরে আপনার এগুলো আগে যেরকম
দিয়েছিলেন। তারপর আপনার এটা বলছে 18 নম্বর KVN সুবিধাভোগী ইয়েস না নো। আপনি যদি কৃষক বন্ধু পেতেন তাহলে ইয়েস করবেন, আর নো না পেলে নো করবেন। এটা কৃষক বন্ধুর জন্য বলছে, তো ইয়েস নো যার যেটা সেটা করবেন। তারপরে বলছে এসআই এর নাম কাটা গেছে কি না, তো নো করবেন আপনার যদি না কাটা গেছে আর কি। তারপরে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে না কি রয়েছে, তো আপিল করা আছে নাকি সেটা আপনি করবেন। সিএতে অ্যাপ্লাই করা আছে না, আপনি পিএম কিষাণ সুবিধাভোগী আপনার পরিবারে যেহেতু কেউ সুবিধাভোগী থাকে তাহলে এখানে লিখে দেবেন। তারপর পেশা লিখে দেবেন, যিনি অ্যাপ্লাই করছেন, যিনি বলতে গেলে প্রথমে অ্যাপ্লাই যে করছেন, এখানে প্রথম যে অ্যাপ্লাই করেছিলেন তার এখানে সিগনেচার করবেন। আমি তো আমার সিগনেচার করা আছে, এখানে সিগনেচার করে দেবেন, নিয়ে জমা দিয়ে দেবেন। আর নিচেরটা অফিস